আমার নাম চ্যাং জুনজি। আমি শুন্ডে জেলার একজন স্থানীয় বাসিন্দা, আর আমি একজন চাইনিজ শেফ। এখানে যারা খেতে আসে তারা আমার রান্নার দক্ষতা দেখে বেশ প্রশংসা করে। আমার কিছু বন্ধুরা আজকে এখানে খেতে আসবে, কিন্তু আজকে আমি রাঁধুনি নই। আমার নতুন কিছু সহকারী আজকের রাঁধুনি। যাই হোক, এখন আমার একবার গিয়ে দেখে আসতে হবে ওরা আসলে কি করছে। চলুন, আমার সহকর্মীরা কি করছে দেখে আপনাদের। রান্নায় ব্যস্ত এই রোবটগুলোই হল চেংয়ের সহকারী। এই রেস্তোরাঁটি বিশ্বের প্রথম মালিকানাধীন চাইনিজ রোবোটিক রেস্তোরাঁ। 20টিরও বেশি রান্না করার উপযোগী রোবট এখানে নিজেদের কাজে ব্যস্ত আছে। তারা ভালো নাস্তা, ডেজার্ট এবং নুডলস বানাতে বেশ পারদর্শী। যত তাড়াই থাকুক না কেন, একটা প্লেট সাজাতে তাদের 20 সেকেন্ডের বেশি সময় লাগে না। তবে চীনের গুয়াংডং এলাকার মানুষের কিছু অদ্ভুত খাবারের অভ্যাস আছে। খাবার টাটকা হতে হবে, খাবার খুব বেশি গরম হবে না, আর খেতে সুস্বাদু হতে হবে। এই রোবটের দ্বারা বানানো খাবারগুলো কি রাঁধুনি চেংয়ের অতিথিদের মন জয় করতে পারবে? হ্যালো, কেমন আছেন? চলুন আমার সাথে। এখানে স্ক্যান করে খাবার অর্ডার করা যাবে। ক্লেপ্টের ভাত, এটা অবশ্যই ট্রাই করা উচিত, কি বলো? হ্যাঁ চল, তাহলে আমরা এই খাবারটা মনে ট্রাই হচ্ছে করে খুব দেখি। টেস্ট হবে খাবারটা। স্থানীয় সুস্বাদু খাবারের মধ্যে ক্লেপট ভাত অন্যতম। এটি কম আঁচে সিদ্ধ করা হয়। অবশেষে সোনালি ঝলসানো ভাত প্রস্তুত হয়ে গেছে। এই ভাত কিছুটা পোড়া আর মচমচে স্বাদের হয়। এটি এই ক্যান্টোনিজ খাবারের বিশেষত্ব। এই রোবটগুলো দিয়ে এমন অসাধারণ ধাঁচের ভাত রান্না এবং তার স্বাদ ধরে রাখা কিন্তু চারটেখানে কথা নয়। এই ক্লেপ্টের ভাত রান্নার রোবটগুলোকে উচ্চ, মধ্যম ও নিম্ন স্তরের মধ্যে ভাগ করা হয়েছে। একই সময়ে 40টি রোবট একসাথে কাজ করে। একসাথে 40টি বাটি ক্লেপ্টের ভাত রান্না করা সম্ভব। চালে পানি দেওয়া থেকে শুরু করে রান্নার আঁচ নিয়ন্ত্রণ করা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে রোবটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। মনে হচ্ছে না এটি কোনো রোবট বানিয়েছে, একদম বাসার খাবারের মতো। গরুর মাংস বেশ নরম হয় আর পোড়া ভাত হয় মচমচে। এটি খাঁটি ক্যান্টোনিজ ক্লেপ্ট ভাত। ক্লেপ্ট ভাত ছাড়াও শেফ চেংয়ের বিশেষ কিছু খাবার রয়েছে, সেগুলো রোবট দ্বারা তৈরি করা হয়। খাবার অর্ডার করার পর একটা ডেলিভারি রোবট দিয়ে সেই খাবার পরিবেশিত হয়। আরও অবাক করার মতো বিষয় হল, দেখে মনে হবে যে খাবারগুলো আকাশ থেকে এসে পড়ল। আমি ভাবতেই পারিনি এভাবেও খাবার পরিবেশন করা যায়। দারুণ হয়েছে। আসলে অসাধারণ। এখানের প্রতিটি খাবার বানানোর জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং রান্না সম্পর্কীয় অভিজ্ঞতা সকলের আছে। এই রোবট দিয়ে রান্না ঠিকমতন করানোর জন্য চেং জুনজির সাথে আরও কিছু রাঁধুনি রান্নার রোবটের গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে রান্নায় তেলের পরিমাণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাবার পরিবেশন করা, সস ঘন করা এবং মানসম্মত খাবার রান্নার জন্য ডিজিটাল নির্দেশনা দেওয়া হয়েছিল। আসলে প্রথম দিকে আমরা যখন গুয়াংজুতে ছিলাম, সেখানে রোবোটিক রেস্তোরাঁ বেশ জনপ্রিয় ছিল। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, আর এইসব রান্না তখন রোবট দিয়ে করানো হতো। সেটা আসলে কিভাবে কাজ করে? এটা মূলত যখন কোনো খাবার রান্না করা হয়, তখন ইঞ্জিনিয়াররা একটা প্রোগ্রাম সেট করে রাখতেন। পরবর্তীতে আবার খাবার রান্নার সময় সেটি শুধু সেট করে দিতে হতো। এই যে ডিভাইস, যেটি একটি রোলারের মতো ঘুরছে, এটাই রোবটদের রান্না করার গোল পাত্র। এই পাত্রেই খাবার একটানা নাড়াচাড়া করে ভাজা হয়, ঠিক রাঁধুনি যেভাবে পাত্রে রান্না করেন সেভাবে। এটাতে সব খাবার এক আঁচে রান্না করা হয় এবং অসাধারণ স্বাদের খাবার রান্না করা হয়।
বর্তমানে এই রেস্তোরাঁয় খাবারের অর্ডার নেয়া, রান্না, টাকা দেয়া এবং খাবার পরিবেশন করা সবই স্বয়ংক্রিয়ভাবে হয়। এখানে ছোটখাটো এবং একই কাজ বারবার করার ক্ষেত্রে মানুষের বদলে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেন রাঁধুনি গতানুগতিক স্বাদের বাইরে নতুন নতুন খাবার বানানো থেকে শুরু করে খাবারের স্বাদের উন্নতিতে মনোযোগ দিতে পারে। এটা দেখে আপনাদের কি চীনে এসে রোবটের রান্না করা খাবার খেতে ইচ্ছে করছে? আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। চীনে আপনাদের জন্য আরও মজাদার খাবার আছে এবং আরও নতুন নতুন প্রযুক্তিও অপেক্ষা করছে।